আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করছি এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে কিভাবে আমরা একটি ফোনের মাধ্যমে ব্লগ ভিডিও বানাতে পারি। আমরা অনেকে মনে করি যে হয়তো দামি ক্যামেরা না হলে বা দামি কোনো স্মার্টফোন না হলে হয়তোবা ব্লগ ভিডিও বানানো যায় না। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে একটি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে ব্লগ ভিডিও বানানো যায়। আমাদের মনের অনেকের বাসনা বা অনেকেই ইচ্ছা করে থাকি যে আমিও একটা ব্লগার হব, কিন্তু ব্লগার হওয়ার মতো আমার কাছে তো কোনো দামি ক্যামেরা নেই, তাহলে আমি কিভাবে ব্লগিং করব। তো এজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যে সামান্য একটি স্মার্টফোন দিয়েই আপনারা কিভাবে সুন্দর করে ব্লগ ভিডিও বানাতে পারেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা, আমাদের মোবাইল দিয়ে ব্লগ ভিডিও বানানোর জন্য আমাদের সর্বপ্রথম দরকার এরকম একটি স্মার্টফোন। আর কি কি প্রয়োজন হতে পারে? যদি আপনার ভিডিওটি একটু কোয়ালিটিফুল করতে চান, ভিডিওর সাউন্ড কোয়ালিটি একটু ভালো করতে চান, যেহেতু একটি ভিডিওর মূলই হচ্ছে সাউন্ড কোয়ালিটি এবং তার ভিডিও কোয়ালিটি। যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় মানুষ কিন্তু আপনার ভিডিও দেখবে না, এবং ভিডিও কোয়ালিটিও যদি অতটা মানসম্মত না হয় মানুষ কিন্তু আপনার ভিডিওগুলো এড়িয়ে চলবে। এজন্য প্রথমেই আপনাকে ভিডিও বানানোর জন্য একটি মানসম্মত অ্যান্ড্রয়েড ফোন লাগবে, এবং আপনার ভয়েসকে ভালো করার জন্য বা ভয়েসটাকে অডিও রেকর্ডটাকে সুন্দর করার জন্য এরকম একটা মাইক্রোফোন লাগবে। আর কি কি রাখতে পারে? যদি আপনি ট্রাভেলার ব্লগার হয়ে থাকেন এরকম একটি সেলফি স্টিক লাগবে, যেটা দিয়ে আপনি ধরে ধরে ভিডিও করতে পারবেন। এখন অনেকে ভাবতে পারেন যে ভাই আমার কাছে তো দামি কোনো মাইক্রোফোন নেই বা এরকম দামি কোনো সেলফি স্টিকও নেই, তো আমরা কি করব? হ্যাঁ ভাই, তাদের জন্য হচ্ছে আপনার কাছে যদি শুধুমাত্র সামান্য একটি যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, যেটার দাম 10 থেকে 15 হাজার টাকা। বর্তমান বাজারে 10 থেকে 15 হাজার টাকার দামের অনেক ভালো মানের ক্যামেরাওয়ালা ফোন পাওয়া যায়। তো এরকম একটি ফোন থাকলেই আপনার কাছে হবে, যে ফোন দিয়ে আপনি ব্লগিং ভিডিও বানাতে পারবেন। তো এখন আমরা শিখব যে একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে ব্লগ ভিডিও বানায়। তো চলুন সেটা শেখা যাক। তো বন্ধুরা, এবার আমরা জানবো যে কিভাবে ফোন দিয়ে ব্লগ ভিডিও করে। তো আমাদের কাছে যাদের একটি অ্যান্ড্রয়েড ফোন আছে বা আমরা যারা ব্লগ ভিডিও বানাতে চাই, আমাদের একটি চিন্তা হয় বা আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে আমরা ফোন দিয়ে কোন ক্যামেরা দিয়ে মূলত আমরা ভিডিওটা বানাবো। আমি কি মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে নাকি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটি বানাবো? দেখুন, তাদের জন্য উত্তর হচ্ছে, যদি আপনার ডিভাইসটি অনেক ভালো মানের একটি ক্যামেরা ফোন হয়, যেটার ক্যামেরা খুবই ভালো, যেমন আইফোন কিংবা অন্য কোনো ফ্ল্যাগশিপ ফোন যেটা 50 থেকে 60 হাজার টাকা বা এরও ঊর্ধ্বে, যদি এরকম কোনো ফোন আপনার কাছে থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা সামনের যে ক্যামেরাটা রয়েছে এটা দিয়ে আপনি চাইলে ভিডিও বানাতে পারবেন। কেননা সামনের ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও বানানোটা এটা অনেকটা সহজ। আপনি আপনাকে নিজেকেও দেখতে পাবেন, এটা খুবই সহজ। আর যদি এরকম হয় যে আপনার কাছে অত দামি কোনো ফোন নেই, তখন আপনি কিভাবে বানাবেন? তখন আমি আপনাদেরকে বলবো আপনার যে ব্যাক ক্যামেরা রয়েছে, ব্যাক ক্যামেরাটা ইউজ করতে পারেন। তো সেই ব্যাক ক্যামেরা দিয়ে যখন আপনারা ভিডিও বানাবেন তখন আপনার ফোনের যে আল্ট্রা ওয়াইড যে মোড রয়েছে ওই মোড চালু করে আপনারা ভিডিও বানাবেন। এখন আরেকটি প্রশ্ন জাগে যে ভাই আমার ফোন দিয়ে ভিডিও করার সময় আমরা ফোনটাকে কিভাবে ধরবো? এখন হচ্ছে আমি আপনাদেরকে ফোন ধরার সিস্টেমটা, নিয়মটা আমি আপনাদেরকে শেখাবো। তো দেখুন, এভাবে আপনারা সর্বপ্রথম আপনাদের বাম হাতে ফোনটাকে নেবেন। আপনি আল্ট্রা ওয়াইড যে মোড রয়েছে সেই অপশনটা চালু করে এরপর হচ্ছে আপনার যে হাতের 4টে আঙ্গুল রয়েছে এটা থাকবে আপনার ফোনের উপরে, এবং আপনার বৃদ্ধাঙ্গুলি এটা থাকবে ফোনের নিচের সাইডে। তো এভাবে ধরে আপনি ভিডিওগুলো বানাতে পারেন। এইভাবে ফোন ধরার ক্ষেত্রে একটি সুবিধা দিক হচ্ছে যে যখন মন চাবে আপনি আপনাকে দেখাতে পারবেন। আর এরকম কোনো সাবজেক্ট আসলো যেটা ব্যাক ক্যামেরা দিয়ে বা সামনের কোনো ভিউ আপনাকে ক্যাপচার করতে হবে, তখন কি করবেন? তো এইভাবে ধরতে, তো এইভাবে ধরার একটা সহজ পদ্ধতি হচ্ছে বা একটি সুবিধা হচ্ছে যে এভাবে ফোনটি ধরে আপনি আপনার নিজেকেও ভিডিও করতে পারছেন, এবং সাথে সাথে আপনি সামনে সাথে সাথে আপনার এই ফোনটিকে কিন্তু উল্টো করে দেখাতে পারছেন, এবং পিছনে যে ভিডিওটি আপনি করতে চাচ্ছেন সেটার সাথে সাথে আপনি ক্যাপচার করতে পারবেন। তো এইভাবে এটা হচ্ছে মোবাইল দিয়ে ব্লগিং করার ক্ষেত্রে ফোন ধরার সেটআপ হচ্ছে এটা। তো বন্ধুরা, এই গেল যে আপনি কিভাবে আপনার স্মার্টফোনটি ধরে আপনি কিভাবে ব্লগ ভিডিও বানাবেন। তো
এতক্ষণ তো আমরা অনেক কিছু শিখে ফেললাম, তো এখন আমাদের শিক্ষার যে মূল বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে ভিডিওটি করব বা আমি কি ভিডিও করব। আমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমি কি ভিডিও করব। তো দেখুন, আপনি যখন একটি ভ্লগ ভিডিও বানাবেন, হতে পারে আপনি কোথাও ঘুরতে যাবেন, কোনো শহরে কিংবা কোনো পার্কে কিংবা কক্সবাজার বান্দরবন আপনি ঘুরতে যেতে পারেন। তো এই সকল ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার মোবাইল দিয়ে ব্লগ ভিডিও বানানোর ক্ষেত্রে আপনার যে কাজটা, সেটা হচ্ছে যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে যাওয়ার খরচ কি, কিভাবে যেতে হয়, যাওয়ার মাধ্যমটা কি, এই সকল বিষয় আপনি আপনার ভিডিওতে তুলে ধরবেন। এরপর হচ্ছে আপনি কোথায় থাকবেন, সেখানে থাকার খরচ কত, এবং অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি আপনার ভিডিওতে তুলে ধরবেন। আরেকটা জিনিস চেষ্টা করবেন, আপনার ভিডিও যেন কখনোই খুব দীর্ঘ যেন না হয়ে যায়। এতে করে যারা অডিয়েন্স রয়েছে, ভিউয়ার্সরা কিন্তু তারা বিরক্ত হয়ে যায়। এজন্য আপনি চাইবেন যে আপনার ভিডিওটাকে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে সেটার মধ্যে সম্পূর্ণ বিষয়টাকে তুলে ধরার জন্য। এরপরে ভিডিওর মধ্যে শুধু আপনি আপনার নিজেকেই দেখাবেন না। আপনি যখন মোবাইল দিয়ে ব্লগ ভিডিও বানাবেন তখন আপনার চেষ্টা করতে হবে যে মানুষ কিন্তু আপনাকে দেখার জন্য আপনার ভিডিওটি ক্লিক করেনি, বরং আপনার মাধ্যমে তারা কিছু প্রাকৃতিক দৃশ্য দেখবে বা কোনো তথ্য জানতে পারবে। এজন্যই কিন্তু প্রত্যেকটা মানুষ একটি ভিডিওতে ক্লিক করে থাকে। এজন্য ভিডিওতে নিজেকে দেখানোর চাইতে সবসময় যে বিষয়টার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার যে আশেপাশের দৃশ্যগুলো রয়েছে সেই জিনিসগুলো আপনি সবসময় দেখাবেন। তো মোবাইল দিয়ে যখনই ব্লগ ভিডিও বানাবেন, প্রথমত নিজের পরিচয়টা তুলে ধরবেন। এরপর যেখানে যাবেন সেখানে কিছু কথা বলবেন, সেখানে যাওয়ার ভাড়া কত সেই বিষয়ে কিছু কিছু বলবেন। এরপর হচ্ছে আপনি কিছু সিনেমাটিক ভিউ নেবেন। আপনার আশেপাশে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি আপনার ফোনের মধ্যে সুন্দর করে তুলে ধরবেন। তো এখন আমি আপনাদেরকে এই মোবাইলের মাধ্যমে কিভাবে সুন্দর একটি ছোট্ট ব্লগ ভিডিও বানানো যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে ছোট্ট একটি ব্লগ ভিডিও বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন যে কিভাবে আমি ব্লগ ভিডিওটি বানাই। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি আপনাদেরকে আমার স্মার্টফোন দিয়ে ছোট্ট একটি মিনি ব্লগ বানিয়ে দেখাবো যে কিভাবে মোবাইল দিয়ে ব্লগ ভিডিও বানাতে হয়। তো প্রথমেই আপনাদেরকে একটি ইন্ট্রো দিতে হবে। যেমন আমি বলতেছি, হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এভাবে একটি ইন্ট্রো দেওয়ার পরেই আপনারা কোথায় যাচ্ছেন সেই লোকেশনটা বলবেন। যেমন আমি আমার গ্রামের একটি মাঠের মধ্যে ঘুরতে এসেছি। তো আমি এখানকার যে সুন্দর যে দৃশ্যগুলো রয়েছে এর একটা সিনেমাটিক ভিডিও নিব। তো এরকম কয়েকটা ক্লিপ নিয়ে সেগুলোকে আমাদেরকে অ্যাড করতে হবে। তো চলুন সেটা করা যাক। তো বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত কিছু ছোট ছোট সিনেমাটিক শট নিলাম। তো সিনেমাটিক শটগুলো নেওয়ার পর এগুলোকে আপনাকে অ্যাড করতে হবে সবগুলো একসাথে। এরপর দেখবেন যে যখন সুন্দর সুন্দর এই ছোট ছোট ক্লিপগুলো আপনি একসাথে করবেন, আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এরপরে আপনি যদি কোথাও ঘুরতে গিয়ে থাকেন, তো সেখানে গিয়ে যদি আপনারা কোনো খাওয়া দাওয়া করেন, তখন ওই রেস্টুরেন্টের লোকেশনটা এবং সেখানের খাওয়া দাওয়া কেমন, আপনারা কি খেলেন, এই বিষয়গুলো আপনারা আপনাদের ভিডিওর মধ্যে তুলে ধরতে পারেন। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আমার ফোনের আলট্রা ওয়াইড মোড দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। যেহেতু আপনাদের এরকম অনেকের ফোন থাকতে পারে যে সামনের যে ক্যামেরা রয়েছে সেটা দিয়ে হয়তো বা আপনি ভিডিও করতে পারবেন না, সেটার কোয়ালিটি খারাপ। এজন্য প্রত্যেকটা ফোনেরই আলট্রা ওয়াইড যে অর্থাৎ যে পিছনের যে ক্যামেরা রয়েছে সেটার আলট্রা ওয়াইড মোডের ক্যামেরাটা খুব ভালো হয়, খুবই রেজুলেশনপূর্ণ হয়। তো সেটা চালু করে যদি ভিডিও করেন তাহলে দেখতে পারবেন যে আশেপাশের সম্পূর্ণ এরিয়া আপনাকে সহ সুন্দর করে ভিডিওটি ক্যাপচার করছে। তো এভাবে চাইলে আপনারা ভিডিওগুলো করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে দেখাচ্ছি। তা আমার ফোনটি যেহেতু ফ্ল্যাগশিপ ফোন, আমি S23 আলট্রা দিয়ে ভিডিও করে থাকি। তো এই জন্য আমার ভিডিও কোয়ালিটি ক্যামেরা প্রত্যেকটি ক্যামেরা দিয়ে সুন্দর হয়, সামনের ক্যামেরা দিয়েও পিছনের ক্যামেরা দিয়েও সুন্দর হয়। তো আপনারা যারা একটু নর্মাল ফোন দিয়ে ভিডিও করবেন, আমি আপনাদেরকে বলবো আপনার ফোনের আলট্রা ওয়াইড মোড দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন। তো পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করার একটি
সুবিধা হচ্ছে আপনি আপনাকেও ক্যাপচার করতে পারবেন এবং মন চাইলে আপনি পিছনের ভিডিওটাকে ফোনটা ঘুরিয়ে ক্যাপচার করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।